আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনাদের সবার পবিত্র মাহে রমজান খুব ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজ 14তম রোজা খুব ভালোভাবে পার করলাম। আর বাকি রোজাগুলো যেন মহান আল্লাহ তাআলা ভালোভাবে পার করার তৌফিক দান করে, সেই আশাই করছি। তা আমি সবসময় আশা রাখি আমার আপু ভাইয়ারা ও আমার দর্শকবৃন্দ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আমরা একে অপরের জন্য সবসময় দোয়া করি এবং চাই সবাই ভালো থাকুক। এই পৃথিবীর মানুষ যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের কাজ করছি, দেখতেই পাচ্ছেন বেডরুম গুছিয়ে নিচ্ছি। যে সংসারের সমস্ত কাজ যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর চাপ থাকে না, আর সেই কাজগুলো আমি সব সময় একের পর এক করতে থাকি। তো যেহেতু রোজার দিন এই কাজগুলো কিন্তু একটু দেরি করেই করা হয়, কারণ শেষ রাতে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে ঘুমাতে ঘুমাতে বেলা হয়ে যায় উঠতে গেলে। তো সেই হিসাবে আর কি কাজ করা হচ্ছে। তা এখন আমি ডাইনিং টেবিল ক্লিন করে দিচ্ছি। আর ডাইনিং টেবিল পরিষ্কার করতে যেয়ে আমি ম্যাটগুলো উঠিয়ে নিলাম, রানারগুলো উঠিয়ে নিলাম, আর নতুন একটি পরিষ্কার ডাইনিং টেবিলের ম্যাট এবং ক্লথ বিছিয়ে দিচ্ছি। আমি মনে করি হোক সেটা পুরাতন, কিন্তু সেই জিনিসটি হতে হবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ পুরাতন জিনিস হয়েছে তাতে কি হয়েছে, পরিষ্কার হলে সেই জিনিস ব্যবহার করতে খুবই শান্তি লাগে। ছেঁড়া জিনিসও যদি আমরা ধুয়ে পরিষ্কার করে রাখি, সেটা ব্যবহার করবেন, দেখবেন খুব স্বাচ্ছন্দ্য পাবেন। তো সংসারের কাজগুলো আমরা সবাই এইভাবেই করে থাকি, প্রতিটি গৃহিণীই করে থাকি। কারণ সংসারকে যারা ভালোবাসি তাদের মাথায় একটি চিন্তাই থাকে, আজকে কাজ করলাম এটা, কালকে কি করব। আমরা কিন্তু প্রতিনিয়তই সেই ভাবনাটাই ভাবি। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও আমার সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার সেই একটি পুরনো আবদার। যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তাই বারবার একই রিকোয়েস্ট আপনাদের কাছে করে থাকি। আর আপনারা একটু দেখবেন যে আমার যে ভিউ হয় তার 1/3 কিন্তু লাইক পড়ে না। তো সত্যি কথা বলতে কষ্ট লাগে যে আমি যখনই যার ভিডিও দেখি শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করি। হয়তোবা অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু এটা কিন্তু একদম সত্য কথা। কারণ সামান্য একটু লাইক, এটা দিতে তো আমার কোনো টাকা যাচ্ছে না, তাই না? আমি যদি আপনাকে ভালোবাসি, অবশ্যই আমি ভালোবাসা পাবো। এই চিন্তা আমার মাথায় সবসময় থাকে। তাই আমি কখনো কাউকে ঠকানোর চিন্তা করি না, যে আমি যদি কাউকে ঠকাই তাহলে কিন্তু আমাকে মহান আল্লাহ তাআলা ঠকাবেন। এই ভয়টা আমার মধ্যে সবসময়ই কাজ করে। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে কিন্তু কাজ করছি আর কথা বলছি। তো আমার আপু ভাইয়ারা, যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি, তো একটু শব্দ হতে পারে। তো প্লিজ এই শব্দগুলোকে ইগনোর করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তা আপনাদের সাথে গল্প করতে করতে ঘর কিন্তু গোছানো শেষ। এখন চলে যাব আমি রান্নার কাজে। জি, অনেক রান্না আছে। এমনিতেই আজ আমি দেরি করে ফেলেছি, কারণ আমি আজকে ঘরই গুছিয়েছি অনেক দেরি করে। আর এখন তো আমাকে রান্না করতে যেতেই হবে। আমার একেবারে ইফতারি আর সেহরির খাবার একসঙ্গে রান্না করতে হবে। তা আপনারা তো দেখেছিলেন আমি রান্নাঘর ক্লিন করেছিলাম। তো সেই ক্লিনের যে চিমনির যে বাটিটা, সেটি এখন আমি লাগিয়ে নিচ্ছি। কারণ এই বাটির মধ্যে কিন্তু তেলগুলো পড়ে, আর তেলগুলো এর মধ্যে পড়ার কারণে এটাকে আলাদাভাবে খুলে ওয়াশ করতে হয়। আর রান্নাঘরে যে গ্যাসের চুলার কাছে ফুলগুলো থাকে, ওগুলো আমি ওয়াশ করেছিলাম, সেগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি কি রান্না করছি সাথেই থাকুন, দেখতে পারবেন। তো ভিডিওর এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও দিব তা আপনাকে নোটিফিকেশন আকারে জানান দিবে, আর আপনি আপনার ইচ্ছা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে এই যে দেখুন চিকেন ফ্রাই,
যে আজকে ইফতারিতে একটু মুরগির ফ্রাই বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু খুব কম বানাবো, বেশি বানাবো না, কারণ প্রতিদিনই কিছু না কিছু খাবার বেঁচে যায় আর খুব কষ্ট লাগে খাবার বেঁচে গেলে, তাই হিসাব করে বানিয়ে নিচ্ছি। আর ছোলাটা আগেই ভুনে নিয়েছি আমি। আর এখন অল্প কিছু পেঁয়াজু বানাবো। আর বেগুনিটা আমার ছেলের খুবই পছন্দ, ওকে এটা প্রতিদিনই বানিয়ে দিতে হয়। তো বেগুনিটা একটু করলাম, আর পেঁয়াজুটা বলতে পারেন একদম হিসাব করে করে করেছি, যেটা শুধু এখনই ইফতারিতে আমাদের শেষ হয়ে যাবে। আর আমি মনে করি এইভাবেই করা উচিত, খাবার নষ্ট করা উচিত না। আর এই পবিত্র মাহে রমজানের দিনে আমাদের সবারই উচিত আমাদের চাইতে যারা নিম্ন আছে বা গরিব দুঃখী আছে তাদেরকে একটু হেল্প করা, যার যার অবস্থান অনুযায়ী যতটুকু যে পারবে সবাইকে সাহায্য সহযোগিতা করা। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে যেহেতু অনেক দিন পোলাও রান্না করা হয় না, তো আমার ছেলে বলছিল আম্মু আজকে একটু পোলাও রান্না করো। তো আমি সাদা পোলাও রান্না করছি। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিলাম তেজপাতা, দারুচিনি আর ছোটো এলাচ। আর ওটা দেখলেন, ওটা ছিল শাহি জিরা আর ছিল জয়ত্রী। ওটা আমি রেখে দিলাম, ওটা আমি পরে দিব। আর এই যে তেল গরম হওয়ার পরে মশলাগুলো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চাউল। আর চাউলটা কিন্তু আমি পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আর চাউল হাফ যখন ভাজা হয়ে যাবে তখন আমি ঘি অ্যাড করলাম। আমার মনে হয় ঘি দিলে পোলার টেস্টটা একটু বেড়ে যায়। তো গরম পানি ছিল পাশের চুলায়, গরম পানিটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সেই জয়ত্রী আর শাহি জিরা, আর ভালো করে নাড়াচাড়া করে দিব। আর এ পর্যায়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি পোলাওয়ের মধ্যে সাদা পোলাওয়ের দুধ ব্যবহার করি। এখন দিচ্ছি কিছু কিশমিশ, আর দিব কিছু কাঁচামরিচ। তা আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আহামরি তেমন মশলা দেওয়া নেই, আর আসলেই টেস্ট হয়। আমি জানি আমার আপু ভাইয়ারা অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো ব্যাস হয়ে গেল আমার পোলাও। আর আজকে রান্না করছি মুরগির মাংস, থাকবে পটল ভাজি আর শাক ভাজি। যেহেতু সেহরিতে ভাত খাবো সেজন্যই শাক ভাজিটা করছি, লাল শাক ভাজি। তো এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের বলবো, আমার ভিডিওটিতে যদি কোনো কথা বা কোনো কাজ আমি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি, তাহলে প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা পাশের চুলায় সরিয়ে দিয়ে এখানে বসিয়ে দিলাম লাল শাক ভাজি। অল্প করে লাল শাক ভাজি করব, আমি তো আগেই বলেছি আমি কম কম করে রান্না করব। আর এটা হয়ে গেলেই চড়িয়ে দিব পটল ভাজি। ব্যাস, এই কিন্তু রান্নাবান্না শেষ। আর বললামই তো আজকে আমার দেরি হয়ে গিয়েছে, আমি কিন্তু ইফতারের পরে এসে এগুলো আবার রান্না করছি, কারণ সময়ের সাথে আজকে আমি পেরে উঠিনি, তাই আমার কাজটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা আপনারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আমার আপু ভাইয়ারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব ভালোভাবে বাকি রোজাগুলো একেবারে সম্পূর্ণ করবে। আর আপুরা ভাইয়ারা আমাদের জন্যও দোয়া করবেন, আল্লাহ যেন ভালোভাবে আমাদেরও তৌফিক দান করে রোজা পালন করার। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।